শাসন ক্ষমতা হাতে পাওয়ার পর যে চারটি কাজ করবে আল্লাহর দৃষ্টিতে, কোরআনের দৃষ্টিতে সে ইমানদার। আর যে এই শাসক এই চার কাজ করবে না, সে প্রকৃত ইমানদার নয়। শাসন ক্ষমতা হাতে পাওয়ার পর আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যদি তাদেরকে পৃথিবীতে রাষ্ট্র ক্ষমতা দান করি, তাহলে আকামুস সালাত, এক নম্বরের কাজ হলো নামাজ কায়েম করা। সুতরাং যে শাসক নিজেকে মুসলমান দাবি করবে, যে শাসক নিজেকে ইমানদার দাবি করবে, তার এক নম্বরের কাজ হলো শাসন ক্ষমতা হাতে পাওয়ার পরে নামাজ কায়েম করা। পুরো দেশের নাগরিকদেরকে নামাজ পড়তে নির্দেশ দেওয়া, রাষ্ট্রীয় ফরমান জারি করা। শাসন ক্ষমতা হাতে পাওয়ার পরে যে শাসক দুই নম্বরের কাজ ওয়াতাউজ যাকাত, যাকাত আদায় করবে, ধনীর কাছ থেকে দিবে এবং গরিবকে দিবে, সে মুসলমান, সে ইমানদার শাসক। শাসন ক্ষমতা পাওয়ার পরে যে নামাজ কায়েম করবে না, যাকাত আদায় করবে না, সে প্রকৃত ইমানদার শাসক না, সে মুসলমান শাসক না। শাসন ক্ষমতা হাতে পাওয়ার পর তিন নম্বর ওয়ামারু বিল মারুফ, সকল ভালো কাজের আদেশ ফরমান জারি করবে। চার নম্বরে শাসন ক্ষমতা হাতে পাওয়ার পরে ওয়ানাহু আনিল মুনকার, সকল মন্দ কাজ থেকে মানুষকে বাঁচানোর জন্য চেষ্টা করবে, ফরমান জারি করবে। এই চার কাজ যিনি করবেন তিনি হলেন মুসলমান শাসক, ইমানদার শাসক। এই চার কাজ শাসন ক্ষমতা পাওয়ার পরে যারা করবে না, তারা প্রকৃত ইমানদার শাসক নয়।